আসসালামু আলাইকুম দর্শক, আমি সৈয়দা ইসলাম। সবসময় পাস্তা কিংবা স্প্যাগেটি খেলে আমরা যে ধরনের টমেটো পেস্ট, টমেটো পিউরি, চিজ, মশলা দিয়ে রান্না করা হয় তার থেকে একটু ভিন্নধর্মী আমাদের দেশীয় মশলা ব্যবহার করেও হালকা গ্রেভি রেখে কীভাবে পাস্তা তৈরি করা যায় তার একটা ভিন্নধর্মী রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রান্নার জন্য গরুর মাংস নিয়েছি আধা কিলো। তার সাথে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, পরিমাণটা আমি দিয়ে দেব। আদা রসুন বাটার সাথে চিলি সস এবং টমেটো কেচাপ দিয়ে দিলাম। মশলা মাংসের সাথে মেখে এটাকে 2 থেকে আড়াই ঘন্টার জন্য আমি রেখে দেবো। যেহেতু আমি এটা ডিনারের জন্য তৈরি করছি, হাতে যথেষ্ট সময় আছে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তবু এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো। লেবুর রসটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস। সব কিছু দেওয়ার পরে এটাকে আমি রেখে দিচ্ছি একটা সাইডে 2 থেকে আড়াই ঘন্টার জন্য। এখন রান্না শুরু করলাম। রান্নার জন্য 1 টেবিল চামচ তেল দিয়েছি আর তার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। বাটিতে লেগে থাকা মশলাগুলো সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এবার মাংসের মধ্যে দিয়ে চুলার হিটটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না শুরু করলাম। মাংসের টুকরা থেকে খুব বেশি পানি ওঠেনি। 6-7 মিনিট সময় নিয়ে কষানোর পরে 3 কাপ গরম পানি দিয়ে আমি মাংসগুলোকে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি। এবার এই পানি সমেত মাংসের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ কিউব করে কাটা গাজর আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজও কিউব করে কাটা। পেঁয়াজ আর গাজরের টুকরোগুলো আধা সিদ্ধ হয়ে গেলেই বয়েল পাস্তা দিয়ে দিলাম। পাস্তা মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রোজেন মটরশুঁটি, সাথে টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। সব কিছু ভালো করে এবার উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। খাবারটাকে একটু ফ্লেভারফুল করার জন্য আমি কয়েকটা ফ্রোজেন লেবু পাতা দিয়ে দিলাম। আর এই ধরনের পাস্তা জাতীয় খাবারে বাটার তো অবশ্যই ভালো লাগে। 1.5 টেবিল চামচ পরিমাণ বাটারও দিয়ে সেটাকে মেল্ট করার জন্য মাংস আর পাস্তার মিশ্রণের সাথে এভাবে মিশিয়ে উপর নিচ করে দিচ্ছি। এই হলো আমার আজকের রেসিপি বিফ পাস্তা। আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে সেটা কমেন্টসের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।